কতক্ষণ চালাবো? আচ্ছা আচ্ছা, মৃত ব্যক্তির নিকট আত্মীয় যেমন মা বাবা ভাই বোন সন্তানরা যদি মৃত ব্যক্তির নামে সাদাকায়ে জারিয়া দান খয়রাত দোয়া দরুদ পড়ে দেন বা করেন, তাহলে কি তার সওয়াব মৃত ব্যক্তি পাবে? মৃত ব্যক্তিকে সওয়াব দেওয়ার উদ্দেশ্যে কি গরিব খাওয়ানো বিদআত? মৃত ব্যক্তির জন্য আমাদের সওয়াব পাঠানোর সুযোগ আছে। সাদাকায়ে জারিয়া, যেমন তার নামে যদি কোনো কিছু ওয়াকফ করি, দান খয়রাত করি, এটা সওয়াব সে পাবে তার পক্ষ থেকে যদি এই দান খয়রাত সাদাকাটা করা হয় বা ওয়াকফটা করা হয়। দোয়া পড়লে হবে, কিন্তু দুরুদ না। দুরুদ তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ছেন, তো দুরুদটা ওনার কাছে যাবে কি জন্য? পড়ছেন আপনি, তাহলে পড়ার সওয়াবটা আপনি পাবেন। আর দুরুদের যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করছি, অতএব তার বেনিফিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, আর পড়ার বেনিফিটটা আপনি পাবেন, তিনি পাবেন না। তিনি পাবেন তার জন্য যে দোয়াগুলো আমরা করছি। তেলাওয়াতের ক্ষেত্রে একই কথা, মানে আসলে যেই হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মৃত ব্যক্তিদের কি কি উপকার জীবিতরা পৌঁছাবে, তার বাইরে আর কোনো আমলকে ওটার উপর কিয়াস করে মৃত ব্যক্তি পাবে এটা বলা যাবে না। যেমন সালাত, আমি নামাজ পড়ছি, যদি সওয়াবটা বকশে দেই, তাহলে কি মৃত ব্যক্তি পাবে? এর কোনো দলিল নাই, পাবে না। এটাই হচ্ছে শুদ্ধ কথা। যদি ওলামাদের কেউ কেউ বলেছেন আমি তেলাওয়াত করে যদি বকশে দেই তাহলে কি পাবে? পাবে না। এটাই হচ্ছে শুদ্ধ কথা। যদি ওলামাদের কেউ কেউ মনে করেন যে না, যেহেতু অন্য সওয়াব যায়, তাহলে সওয়াব যাওয়ার একটা পথ যখন হয়েছে, তাহলে এটাও তো একই ধরনের সওয়াবের কাজ, এগুলো হচ্ছে তাদের ডিডাকশন এবং কিয়াস। ইবাদতের ক্ষেত্রে এভাবে মন গড়া কিয়াসের কোনো স্থান নাই। ইবাদতের ক্ষেত্রে পুরোটাই তৌকিফি, ওহীনির্ভর কথা বলবেন, ওহীনির্ভর কনসেপ্ট, ওহীনির্ভর আমল, এর বাইরে আর কোনো আমল নাই, ব্যাস। আর মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি হজ করতে পারেন, এটা কেউ কেউ বলেছেন যদি ওসিয়ত করে, কিন্তু অধিকাংশ আমাদেরকে আমরা দেখেছি ওসিয়ত ছাড়াও তার পক্ষ থেকে নফল হজও করতে পারেন, ওমরাও করতে পারেন, বিশেষ করে যখন তিনি আগে না করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে। এছাড়া গরিবদেরকে যদি কোনো বেনিফিট পৌঁছান, খাওয়ানোটা তো সাদাকার মধ্যে পড়ে, কিন্তু আয়োজন করে কুলখানি, এগুলো তো আবার সুন্নাতে ফেরাউন বলা হয়, এগুলোকে ফেরাউনের সুন্নাত, তো এগুলো করা যাবে না। আপনি কোনো গরিবদেরকে খাওয়ান, আনুষ্ঠানিকভাবে খাওয়ানোর দরকার কি? মানে ফেরাউনের স্টাইলে তো খাওয়ানোর দরকার নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল অথবা ভালো লোকদের স্টাইল আমরা দেখি, একজন গরিব লোক, তার বাসায় খাবার নাই, আপনি তার বাসায় খাবার দিয়ে আসেন, গোপনেই দিয়ে আসেন, কেউ জানার দরকার আছে? কিন্তু আপনি কাঙালি ভোজের নামে একদম টিভি ক্যামেরা ট্যামেরা সহ, পত্রিকার রিপোর্টার সহ সব উপস্থিত করেন, সেক্ষেত্রে সেগুলো আসলে বেদাতেরই কাছাকাছি, অথবা বেদাত হয়ে যাবে, শোয়িং অফ হয়ে যাবে। যদি সরাসরি মানে সবের কাজ যেহেতু বেদাত হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি। আবার রিয়াও, মানুষকে দেখাচ্ছেন আপনি, রিয়া কিন্তু যে কোনো আমলকে বাতিল করে দেয়, যে কোনো বড় আমল ছোট আমল সব কিছুকে বাতিল করে দেয়। তো মৃত ব্যক্তির নামে